মা, বনের ওই পারে নাকি খুব সুন্দর নীল ফুল ফুটেছে। আমি ওগুলো আনতে যাচ্ছি। খোপায় নীল ফুল না দিলে আমায় একদম মানায় না। না রূপা, একদম যাবি না। কতবার বলেছি বনের ওই দিকটা ভালো না। লোকে বলে ওখানে একটা রক্তচোষার ডাইনি ঘুরে বেড়ায়। সুন্দরী মেয়ে দেখলেই সে নাকি ভুলিয়ে নিয়ে যায়। তুই ঘরে থাক। উফ মা, তুমি না সব সময় সেকেলে ভয় দেখাও। ডাইনি ফাইনি বলতে কিচ্ছু নেই। আমি যাব আর আসব। তুমি খাবার রেডি করো। শোন রূপা মা, যাসনে মা, যাসনে। রূপা শোন মা, শোন। রূপা বনের গভীরে ঢুকে পড়েছে। সে খুব মনোযোগ দিয়ে ঝোপঝাড়ের ভেতর থেকে ফুল তুলছে। একটা একটা করে ফুল তার ডালিতে ভরছে। বাহ, এই ফুলটা কি সুন্দর! আরেকটু ভেতরে গেলে মনে হয় আরো বড় ফুল পাবো। রূপা বড় কোনো ফুলের আশায় বনের আরও গভীরে যেতে থাকল। হঠাৎ সে দেখল সামনে একটা বিশাল আর অদ্ভুত সুন্দর নীল ফুল ফুটে আছে, যা থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। রূপা অবাক হয়ে সেই বড় ফুলটা ধরার জন্য হাত বাড়ালো। খুব সুন্দর ফুল, তাই না? এটা মায়াবতী ফুল। তুমি এটা চুলে পড়লে তুমি বনের সব থেকে সুন্দরী হয়ে যাবে। কিন্তু এই একটা ফুলে কি হবে? আমার বাগানে তো এমন হাজারো ফুল আছে। আসবে আমার সাথে? সত্যি? আপনার বাগান কোথায়? আমায় নিয়ে চলুন না। এই তো কাছেই। শুধু আমার এই জাদুর লাঠিটা ধরো, আমরা এক পলকেই পৌঁছে যাব। রূপা মেয়েটির লাঠি ধরতেই দেখল সে এক অন্ধকার গুহায় আটকা পড়েছে। সামনে সুন্দরী কোনো মেয়ে নেই, আছে এক বীভৎস ডাইনি। বোকা মেয়ে, নীল ফুলের লোভ তোকে আমার ডেরায় নিয়ে এলো। এখন তোকে মেরেই আমি আমার হারানো রূপ ফিরে পাবো। রিং ক্রিং রক্ত পিশাচি, রূপার রূপ হোক বাসি। মানুষ থেকে ফুল হয়ে যা, আমার খাঁচায় বন্দি থাকবি যা। আব্রাকাডাব্রা ছু। পালাবি কোথায়? আজ অমাবস্যার রাত। রাত 12টা বাজলেই এই ফুলের ভেতর থেকে তোর তাজা রক্ত বেরোবে, আর সেই রক্ত খেয়ে আমি অমর হয়ে যাব। ততক্ষণ তুই ফুল হয়েই বন্দি থাক। এদিকে বনের ছোট্ট খরগোশটা ডাইনির সব কিছু দেখে ফেলেছিল। সে দৌড়ে গেল বনের সেই প্রাচীন জাদুর গাছের কাছে, যেখানে বনপরী বিশ্রাম নিচ্ছিল। বনপুরী, বনপুরী, তাড়াতাড়ি চলো। ওই শয়তান ডাইনিটা আবার একটা গ্রামের মেয়েকে ধরে নিয়ে গেছে। আজ অমাবস্যার রাত, 12টা বাজলেই ডাইনি মেয়েটার রক্ত খেয়ে অমর হয়ে যাবে। একমাত্র তুমিই পারো তাকে বাঁচাতে। কি? ওই ডাইনির এত বড় সাহস! আমি এতবার না করা সত্ত্বেও ও এই কাজ আবার করলো। তুমি চলো খরগোশ ভাই, আমি এক্ষুনি আসছি। আজ ওই ডাইনির জাদুর দিন শেষ। এরপর ঘড়িতে যখন ঠিক 12টা বাজল, তখনই ডাইনি তার তন্ত্রমন্ত্র শুরু করল রূপার রক্ত খাবার জন্য। সেই সময় সেখানে বনপরী হাজির হলো। থাম শয়তান ডাইনি, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তোকে এতবার নিষেধ সত্ত্বেও তুই আবার এক নিষ্পাপ মেয়ের রক্ত দিয়ে অমর হতে চাস? আমি তা হতে দেব না। পরী তার জাদুর কাঠি ঘোরাতেই ডাইনি যন্ত্রণায় চিৎকার করতে করতে ধোঁয়া হয়ে বাতাসে মিশে গেল। পরী এবার তার কাঠি দিয়ে রূপাকে স্পর্শ করতেই রূপা তার নিজের রূপ ফিরে পেল। এরপর পরী রূপাকে তার বাড়ি পৌঁছে দিল। রূপা দৌড়ে মায়ের কাছে গেল।
আমি আর কোনোদিন ফুল তুলতে একা যাব না। তোমার কথাই ঠিক ছিল মা, আমি আর অবাধ্য হব না, তোমার কথা সব শুনবো মা। এরপর থেকে রূপা আর কোনোদিন মায়ের অবাধ্য হয়নি। সে অবাধ্য হয়ে একা কখনো জঙ্গলে ফুল আনতে যায়নি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হলো, বন্ধুরা, রূপাকে বাঁচাতে বনপরী এসেছিল ঠিকই, কিন্তু বাস্তবে তো সব জায়গায় আর বনপরী থাকবে না। তাই আমাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে। মা বাবার কথা না শুনলে বা ভুল পথে পা বাড়ালে সবসময় সাহায্য পাওয়া যায় না।